যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর চলো, এই যে হাতে ছাতাটা নিয়ে নিলাম, বাইরে প্রচণ্ড রোদ, রোদে যাওয়া যাবে না, তাই ছাতাটা নিয়ে নিয়েছি। তা চলো এখন যাওয়া যাক। আগে লাইট ফ্যান সব অফ করে দিই, না হলে আবার কখন আসবো তালা তালা দিয়ে যেতে হবে। চারিদিকে লাইট টাইটগুলো অফ করতে হবে। এই যে এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য, পার্লারে যাব। এই রোদে যাওয়াটা যে কষ্টকর কি বলবো, কিন্তু যেতেই হবে। কিছু শিখতে হলে তো একটু কষ্ট করতেই হবে। এখন না গেলে কখন যাব? যদি আরও বিকেলে যায় তাহলে আসতে তো অনেকটাই রাত হয়ে যাবে। এই হয়ে গেছে ব্যাপার। সকাল সকাল গেলেও বাবুর স্কুল আছে, সব দিক সামলিয়ে তারপরে যাওয়া। তা রোদ হলেও কিছু করার নেই, কষ্ট একটু করতেই হবে। তা যাই হোক, চলো। এই যে বলতে না বলতে বাজারে চলে এসেছে, আর আমাদের পার্লারও চলে এসেছে। পার্লারের চারিপাশে, সিঁড়ির দুই পাশে দেখো আকন্দ ফুল গাছে ভর্তি। তা আকন্দ গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে, দেখতে বেশ ভালো লাগছে। আসলাম, এসে ছাতাটাকে জড়ো করে ব্যাগে ভরতে হবে, তারপরে এই গেট দিয়ে ভেতরে ঢুকবো। ছাতা না হলে এই রোদে থাকা খুব কঠিন। চলো এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে কি হচ্ছে না হচ্ছে দেখি, আর কে কে আসলো সেটাও দেখার আছে। তাই যে এখন গেটটা খুলে ভেতরে চলে যাবো। এখন চলে এসেছি ভেতরে, এই ঘরটাতে ফেসিয়াল হয়। এখানে ব্যাগ রাখলাম, রেখে যাব ভেতরের দিকে গিয়ে মনে হয় সরস্বতী কিছু একটা করছে, চুল কাটিংয়ের কিছু হচ্ছে। কথাতে তো আমার তাই মনে হচ্ছে। হ্যাঁ, এসে দেখছি হ্যাঁ চুল কাটিংই হচ্ছে। এই যে একজন চুল কাটবে, কী কাট করবে এখন আমি জানি না, দেখলাম চুল কাটিং হচ্ছে, তাই সেটা একটু ভিডিও করে নিলাম। চুল কাটিং হবে, তারপরে লাস্টে বোঝা যাবে কি হচ্ছে না হচ্ছে। তো চুল কাটিং টাটিং করে সন্ধ্যাবেলায় একটু তারপরে বাড়িতে চলে আসলাম। তো চলো একেবারে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তা এখন বাজে সন্ধ্যা 7:30। 7:30টার সময় পার্লারে আসলাম, পার্লার থেকে বাড়িতে আসলাম। সেই দুপুরবেলায় গিয়েছিলাম, আর এসে দেখছি বাবু চলে এসেছে। আর বাবু এসে দেখো ফ্রিজ খুলে খুলে দেখছে কি আছে না আছে। কই বাবু? এই যে পিসির বাড়িতে গিয়েছিল, মা ছেড়ে কি করে থাকছে দেখো, মায়ের কথা মনে পড়ছে। তারপরে পার্লার থেকে এসে ভাত করলাম, আমি আর বাবু খাবো। বাবু অনেক কদিন পরেই আসলো, পিসির বাড়িতে গিয়ে 2 দিন ছিল। আমি ভাবছি, ওকে বলছি তুই আমাকে ছেড়ে কি করে থাকলি? ও বলছে তুমি তো পাঠালা তাই গেলাম, তা না হলে যেতাম না। তুমি পাঠালা, এখন আমাকে বলছো, দিয়ে আবার একটু একটু রাগ দেখাচ্ছে। তা বললাম নে চ খেয়ে নি, আজকে তো ওর বাবা খাবে না, নেমন্তন্ন আছে। তা চলো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।